এই হাদিসটা হলো তাফসিরে কাশফুল আসরার ওয়া উদ্দাতুল আবরার 500 হিজরির তাফসির এবং ইহয়া উলুমুদ্দিন সহ অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসটা রয়েছে যে আল্লাহ পাকের রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে মানুষকে মুসলমান থেকে 10 শ্রেণীতে বিভক্ত করবে, 10 শ্রেণীতে বিভক্ত করে আলাদা করে রাখবে, তাদের আকৃতি চেঞ্জ করা হবে। নাউজুবিল্লাহ। এই হাদিসটা আমাদের শোনা দরকার, কারণ এই হাদিসটা অনেক কঠিন এবং কষ্টের। ভাইরা আমার, আল্লাহ রাসূলকে থেকে এই হাদিসটা শুনে বর্ণনা করেছেন বারা ইবনে আয়েব রাদিয়াল্লাহু আনহু। উনি বলেছেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বাড়িতে নবী ইসলামের কাছে বসা ছিলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হলো নবী ইসলামকে যিনি আশ্রয় দিয়েছিলেন মসজিদ নববীতে, নবী ইসলাম যেখানে আরাম করছেন এইটাই বাড়ি ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। উনি নবীকে এত খেদমত করছেন, খেদমত করতে করতে অনেক বড় সাহাবা উনি হয়েছিলেন। উনি তুর্কিতে এসে উনি জিহাদরত অবস্থায় ইন্তেকাল করেছেন। ওর কবর আবার তুরস্কে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসখানা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আর আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একই জায়গায় ওনার বাড়িতে মসজিদ নববীতে। এই হাদিসখানা আল্লাহ রাসূল বলেছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একটা কোরআনের আয়াত বললেন। এই আয়াতের পরে আল্লাহর রাসূলের চোখ দিয়ে তখন গড়ায় গড়ায় পানি পড়তেছিল, কাঁদতেছিল আমার রাসূল। আমার নবী তখন বললেন, আমার উম্মত হতে ময়দানে হাসরে 10টি শ্রেণীকে আলাদা আলাদা করে হাজির করা হবে। আমার নবী এই হাদিসটা বর্ণনা করতেছিলেন এবং কাঁদতেছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে বর্ণনাকারী বললেন, আমার নবী যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন আমার নবীর চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়তেছিল। বলতেছিলেন, ময়দানে হাসরে আমার উম্মত থেকে 10টা শ্রেণীকে আলাদা করে আলাদা আকৃতি করে ময়দানে হাসরে উঠানো হবে, তাদের চেহারা সুরত পরিবর্তন করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মুসলমানকে বান্দরের আকৃতিতে উঠানো হবে, কিছু সংখ্যক শূকরের আকৃতিতে উঠানো হবে, কিছু সংখ্যক উপর অবস্থায় উঠানো হবে, কিছু তারা হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে উঠবে, আর এক দল হবে অন্ধ, আর এক দল উদ্ভ্রান্ত পাগলের মতো ঘুরতে থাকবে, পাগল। আবার আল্লাহ রাসূল বললেন, কতক হবে বধির ও বোবা, তারা কিছুই বুঝবে না। আর কতকের জিহ্বা হবে লম্বা, তাদের বুকের উপর জিহ্বা কুত্তার মতো ঝুলে যাবে। নাউযুবিল্লাহ। এই হাদিসটা অনেক কষ্টের। কিছু লোকের আকৃতি এমন পরিবর্তন করবে, জিহ্বা কুকুরের মতো ঝুলে পড়বে এবং তাদের আকৃতি আলাদা হবে। এই কুকুরের মতো জিহ্বা ঝুলে পড়বে, এই জিহ্বা দিয়ে পুজ দুর্গন্ধমুক্ত গন্ধ বের হবে। নাউযুবিল্লাহ। এরপরে এদেরকে সবাই ঘৃণা করবে। আর এক দলের হাত পা কাটা অবস্থায় উঠবে, তাদের আলাদা করবে। আল্লাহ রাসূল বললেন, আর এক ধরনের লোক হবে আগুনের খুঁটিতে আগুনের শুলে চড়াবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। আমার নবী বললেন, কতক লোককে পচা জন্তুর চেয়ে জীব জন্তু দুর্গন্ধময় করা হবে। আবার আমার নবী বললেন, আর একটা দল কালো আলকাত্রার মতো এমন আকৃতি দেওয়া হবে, তাদের গায়ের চামড়া এমন ভাবে কালকাত্রার মতো আটকে আছে, তাদের চেনা যাবে না। নাউযুবিল্লাহ। এখন আল্লাহ রাসূল পরে বললেন, এরা কারা? এই যে 10 শ্রেণীর ব্যক্তি, আমার উম্মত থেকে 10 শ্রেণীর মানুষকে আলাদা করে উঠানো হবে, সেই 10 শ্রেণী বলা হলো। কিন্তু কোন কারণে? তাদের কুত্তা, তাদের শূকর, তাদের কালকাত্তার মতো, তাদেরকে কুত্তার মতো, তাদের কুত্তার জিহ্বার মতো উঠানো হবে, 10 শ্রেণীর মতো উঠানো হবে। কারণটা কি? আমার নবী বললেন, যারা ছগলখোর, অর্থাৎ কারো অনুপস্থিতি একজনের কথা আর একজন যে গোলমাল লাগাই ফেলাইছে, ছগলখোর। এই ছগলখোরি যারা করবে ময়দানে হাসরে মুসলমান থেকে তাদের চেহারা মানুষ থেকে আকৃতি বদল করে বান্দর বানাই দিয়ে উঠাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এরা কারণ এরা কান কথা বলে মানুষের মধ্যে ঝগড়া ফ্যাসাদ তৈরি করে।
2 নম্বর ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন যারা হারাম খায়, অনৈতিক অবৈধ উপার্জন খায়, এদেরকে আল্লাহ পাক মুসলমানের থেকে আলাদা করে মানুষের চেহারা থেকে সুরত বদল করে তাদের শুয়োরের মতো আকৃতি প্রদান করা হবে, নাউজুবিল্লাহ। আর 3 নম্বর হলো যারা ঘুষ খায়, বিভিন্ন ধরনের ঘুষ কারবারে জড়িত, ঘুষখোর, ঘুষের কারবারি করে, তাদের চেহারার উপর ভর দিয়ে তারা চলবে, অর্থাৎ মাথা নিচের মুখে থাকবে, পা উপর মুখ দিয়ে থাকবে। এরা এই ঘুষখোরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এইভাবে উঠাবে, আলাদা করে ফেলবে। এরপরে আল্লাহ পাকের রাসূল বললেন অন্ধ হবে একদল যারা বিচার ফয়সালার সময় জুলুম করে, নির্যাতন করে, এদেরকে আল্লাহ রাসূল বলেছেন মুসলমান থেকে আলাদা করা হবে, আমার উম্মত থেকে আলাদা করা হবে, এদের অন্ধ করে তোলা হবে। এরপর আল্লাহ রাসূল বললেন আর যে লোক নিজেদের আমলকে বড় করে দেখতো, বড়াই করত, অর্থাৎ রিয়া করত, রিয়া ছিল, ইখলাস ছিল না, এই ধরনের ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন তারা বধির বা বোবা হয়ে আল্লাহ রাসূল বলছেন তাদের উঠানো হবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন এই যে ভয়াবহ অবস্থা আমাদের সমাজে দেখা যায়, যারা ওয়াজ করে, নসিহত করে, যারা ময়দানে ভাষণ দেয়, মসজিদে বলে, যারা মাদ্রাসায় বলে, যারা ময়দানে বলে, ওয়াজ নসিহত করে, এমন আলেম যারা কিস্সা কাহিনী বলে, এই কিস্সা কাহিনীর ওয়াইজদের আল্লাহ রাসূল বলেছেন তাদের জিহ্বা কুত্তার মতো ঝুলাই দেবে, নাভির মতো আনবে, আর এই নাভি, এই জিহ্বা দিয়ে দুর্গন্ধ, সবচেয়ে দুর্গন্ধ পুজের গন্ধ দিয়ে গন্ধ বের হবে এবং পুজ বের হবে। এরা হলো কিস্সা কাহিনীর ওয়াইজ, তাদেরকে আল্লাহ পাকের রাসূল বলছেন মুসলমান থেকে আলাদা করা হবে, উম্মত থেকে আলাদা করা হবে। তাদের জিহ্বা নাভির সাথে ঝুলাই দেওয়া হবে, কুত্তার মতো হাঁপাইতে থাকবে, আর এখানে জিহ্বা দিয়ে তাদের পুষ পড়তে থাকবে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ। এলো কিস্সা কাহিনীর ওয়াইজ, মনে রাখেন, দেখেন সমাজে আছে। আপনারা তো কিস্সা শুনতে চান, হাসানো কান্দাতে শুনতে চান, এই যাই সে গেছে, তাদের জিহ্বা হবে কুত্তার মতো, নাভির সাথে ঝুলাই পড়বে, আর পুজের দুর্গন্ধ হবে, এটা মুসলমান থেকে আলাদা হবে, দোজখের জন্য তাদের আলাদা করে ফেলবে, নাউজুবিল্লাহ। এদের চেহারার সাথে, এদের কাছের সাথে কথার মিল নাই, এই ধরনের ওয়াইজ। এরপরে আল্লাহ রাসূল বলছেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর জমি নিয়ে নেয়, প্রতিবেশীর ঘরে আগুন দেয়, প্রতিবেশীর ছেলে মেয়ের বার কষ্ট দেয়, প্রতিবেশীকে গালিগালাজ করে, প্রতিবেশীর খোঁজ খবর নেয় না, অসুখ বিসুখ করলেও যায় না, প্রতিবেশীর হক আমানত অধিকার নষ্ট করে, এই ধরনের ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছেন ময়দানে হাসরে হাত পা কাটা, মানে হাত পা বিভিন্ন টুকরা কাটা অবস্থায় আলাদা করে রাখা হবে, নাউজুবিল্লাহ। এরা হলো, এই প্রতিবেশী হলো যন্ত্রণাকারী সম্প্রদায়, আল্লাহ রাসূল বলছেন। আর আগুনের খুঁটির উপর শুলে চড়াইয়ে ঘুরাইতে থাকবে একজনের ব্যক্তি, আহা, যারা জোর করে সমাজের বাচ্চার কাছে নিয়ে যেত, সমাজের যারা শাসকের কাছে নিয়ে যেত, জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা এইগুলো দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ, নানা ধরনের নির্যাতন, নানা ধরনের মামলা, মিথ্যা মামলা, হয়রানি করবে, এদেরকে সোপর্দ করবে, তারা এই নির্যাতনের জন্য বিভিন্ন জনের কাছে তারা সোপর্দ করবে, সরকারের বিভিন্ন বাহিনীর কাছে, বিভিন্ন বাচ্চার কাছে, বিভিন্ন মানে লোকের কাছে হস্তান্তর করবে, নির্যাতন করার জন্য, মিথ্যা মামলার জন্য, হয়রানি করার জন্য। আল্লাহ রাসূল বলছে এদেরকে মুসলমান থেকে আলাদা করা হবে, মুসলমান থেকে আলাদা করা হবে, তাদেরকে আলাদা দল হিসেবে রাখবে, এদেরকে আগুনের শুলে ঝুড়াইয়া ঘুরাইতে থাকবে, নাউজুবিল্লাহ। এবং আর এক প্রকারের লোক দুনিয়ার মধ্যে যারা ভোগ বিলাসে মত্ত ছিল, কারো খোঁজ খবর করে নাই, উপকারীর উপকার করে নাই, মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে নাই, মানুষের পরে তার সম্পদের যে হক ছিল সেই হক আদায় করে নাই, এদেরকে আল্লাহ পাকের রাসূল বলেছেন তাদেরকে এমন অবস্থায় দুর্গন্ধ মুক্ত মরা পশুর মতো তাদেরকে রাখবে, মরা পশুর মতো রাখবে, খুব দুর্গন্ধ, মরা পশু বানায় রাখবে, দুর্গন্ধ। যারা টাকা পয়সা নিজেরা খাইছে, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা করে নাই, আল্লাহর বিধান মতো মায়ন বাই করে নাই, হালাল ইনকাম করে নাই,
এদেরকে আল্লাহ পাক মরা পশু আকৃতি ধারণ করে দুর্গন্ধ অবস্থায় তাদের আলাদা করে রাখবে, নাউযুবিল্লাহ। আর এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ লানতের জুব্বা পরিহিত করাবে, অর্থাৎ তাদের আলকাত্তার আকৃতিতে তাদের চামড়া এমন ভাবে মিশাই দেবে, তারা থাকবে দাম্ভিক এবং অহংকারী, নাউযুবিল্লাহ। এই 10 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রসুল বলছেন 10 শ্রেণীর মুসলমান, এই 10 শ্রেণীর লোককে ময়দানে হাশরে আলাদা করা হবে। ভাইরা আমার, আপনারা যারা শুনছেন, দেখছেন, বুঝছেন, তারা আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। আমি কোনো কিছুই মুখে বানাই বলি নাই, আমি কিতাব দেখে দেখে বলছি বা মুখস্থ। আমি বিভিন্ন ধরনের কিতাবের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে কথা বলছি এবং এই ধরনের এলেম বর্ণনা করছি। আপনারা এই ধরনের এলেম থেকে উপকৃত হন, তাহলে আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কথা বলি, আপনারা পরিপূর্ণ দ্বীন ইসলামের দাখিল হয়ে যান, পরিপূর্ণ দ্বীন ইসলামের এলেম আপনারা খোঁজেন, এলেম যেখানে পাবেন তার কাছে শেখেন, জারি কায়েম করেন। তাহলে ময়দানে হাসরে কবর থেকে, মৃত্যু কবর ময়দানে হাসর থেকে নিষ্কৃতি পাওয়ার একটা বন্দোবস্ত হইতে পারে, আশা করতে পারেন। আমি